আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে তাপের যে ঘটনাসমূহ রয়েছে, মানে তাপ গ্রহণ করার ফলে কোনো পদার্থের কঠিন বা গ্যাস বা তরলের কি পরিবর্তন হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে তাপ পরিবাহিতা। মানে তাপ কিভাবে হচ্ছে কোনো পদার্থের মধ্যে দিয়ে কিভাবে একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তরিত হচ্ছে, এবং তাপের সুপরিবাহী তাপের কুপরিবাহী পদার্থ কোনগুলো রয়েছে সেগুলো আমরা জানবো, এবং কোনগুলো হচ্ছে ব্যতিক্রম ঘটনা রয়েছে সেগুলো আমরা জানবো। এবং আগের ক্লাসের মতো এই ক্লাসও একই হবে, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক রয়েছে এবং যে রকম কোশ্চেন আসতে পারে এক্সামে সেগুলো নিয়েও আলোচনা করব। তাহলে শুরু করি। প্রথমে যে তাপের পরিবাহিতা রয়েছে সেটা বোঝার জন্য কি করবো, একটা হচ্ছে কি আমি প্রথমে লোহার দণ্ড নেব। লোহার একটা দণ্ড নিলাম, সেই দণ্ডর একটা প্রান্তে কি করব, এরকম ভাবে আমরা একটা আগুন দিয়ে এদিক দিয়ে তাপ দেবো। এটা কি দেওয়া হচ্ছে? তাপ দেওয়া হচ্ছে। তাহলে যখন তাপ দেওয়া হবে সেক্ষেত্রে কি হবে, এই প্রান্তে তাপ দিলেও আস্তে আস্তে এই প্রান্তের দিকে তাপটা যাবে এবং গোটা যে দণ্ডটা রয়েছে দণ্ডটা কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। তাহলে গরমটা কেন হচ্ছে সেটা ফার্স্ট আমাদের জানতে হবে। এটা একটা লোহার দণ্ড, এই দণ্ডের মধ্যে কি হচ্ছে, আমাদের এইটা লোহা দিয়ে যেহেতু তৈরি, লোহার মধ্যে আমাদের কি থাকছে, অণু থাকছে, অনেক ছোট ছোট অণু থাকছে, এরকম ছোট ছোট অনেক অণু রয়েছে। এবার এই যে যে জায়গাটাতে আমরা প্রথমে তাপ দিচ্ছি সেই জায়গাটাতে কি হচ্ছে, যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো প্রথমে তাপ গ্রহণ করছে। তাপ গ্রহণ করার ফলে এই ধরে নিলাম এই একটা অণু রয়েছে, এই অণুটা কি করলো, তাপ গ্রহণ করলো। তাপ গ্রহণ করার পরে সে কি করছে, কিছুটা তাপ শোষণ করছে, এবং শোষণ করার পরে এর পাশে যে অণুটা রয়েছে এই অণুগুলো কি খুব কাছাকাছি রয়েছে, একদম ক্লোজ জায়গাতে রয়েছে। এ তখন কি করছে, কিছুটা শোষণ করার পর সেই তাপটাকে কি করছে, পরের অণুতে স্থানান্তর করছে, মানে পরের অণুকে দিয়ে দিচ্ছে। পরের অণু যখন এই অণুটা থেকে তাপ পাচ্ছে সে তখন আবার কি হচ্ছে, সে আবার গরম হচ্ছে। সে গরম হওয়ার ফলে কি হচ্ছে, সে কিছুটা আবার তাপ শোষণ করছে এবং তার পরের অণুতে দিয়ে দিচ্ছে। মানে যে অণুর সংস্পর্শে যে অণু থাকছে সেই অণু প্রথমে তাপ পাচ্ছে এবং সে গরম হচ্ছে। গরম হওয়ার পরে সে কিছুটা তাপ শোষণ করছে, তারপর সে কি করছে, পরের অণুতে তাপটাকে ট্রান্সফার করছে বা স্থানান্তরিত করছে। মানে আমাদের সেই করোনা ভাইরাসের মতো একই রকম, মানে যে করোনা ভাইরাসে ইনফেক্টেড হয়েছে তার সামনে যে আসছিল সে কি হচ্ছে, ইনফেক্টেড হয়ে যাচ্ছিল। একই রকম ভাবে এখানে অণুগুলোও তাই একই রকম পার্টিসিপেট করছে, মানে একটা অণু আর একটা অণুকে হিটটাকে ট্রান্সফার করছে, তাপটাকে ট্রান্সফার করছে এবং সে গরম হয়ে পরের অণুটাকে ট্রান্সফার করছে। এবার এরকম ভাবে যদি হতে থাকে তাহলে এই প্রান্তের অণুগুলো প্রথমে গরম হচ্ছে এবং এই প্রান্তের অণুগুলো কি হচ্ছে, লাস্টে গরম হচ্ছে। সেই জন্য আমরা যদি প্রেসার কুকার বা অন্য কোনো হাতলকে দেখি, সেই হাতলের এই প্রান্তটা কি থাকে, সব থেকে কম গরম থাকে এবং এই প্রান্তের দিকে যত আসি তত কি হয়ে যায়, আমাদের বেশি গরম অনুভব করি। তার কারণ হচ্ছে এইখানে যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো ডাইরেক্ট এখান থেকে তাপ পাচ্ছে, তাপ পাওয়ার জন্য বেশি পরিমাণ সে শোষণ করছে এবং শোষণ করে পরের অণুতে স্থানান্তরিত করছে। এবার এই যে স্থানান্তরিত হচ্ছে, এই স্থানান্তরিত হওয়ার একটা হচ্ছে আগের অবস্থা রয়েছে আর একটা হচ্ছে স্থায়ী অবস্থা রয়েছে। একটা স্থায়ী পূর্ব অবস্থা আর একটা হচ্ছে স্থায়ী অবস্থা। তাহলে স্থায়ী পূর্ব অবস্থা কখন বলবো, স্থায়ী পূর্ব অবস্থাতে কি করছে, অণুগুলো এই যে তাপ উৎস রয়েছে সেই তাপ উৎস থেকে সে তাপ শোষণ করছে এবং হচ্ছে গিয়ে পরের অণুতে কি করছে, তাপটাকে স্থানান্তরিত করছে। কিন্তু যখন হচ্ছে গিয়ে স্থায়ী হচ্ছে অবস্থা হচ্ছে, স্থায়ী তাপ অবস্থা হচ্ছে, তখন কি হচ্ছে, এই অণুগুলো কোনো রকম ভাবে তাপ শোষণ করছে না। তাপ শোষণ না করে সে কি করছে, এই তাপটাকে পরের অণুতে স্থানান্তরিত করছে। তার মানে কি হলো, একটা স্থায়ী পূর্ব অবস্থা হলো আর একটা হলো স্থায়ী অবস্থা হলো। স্থায়ী পূর্ব অবস্থাতে অণুগুলো কি করছে, কিছুটা পরিমাণ তাপ শোষণ করছে, কিছুটা পরিমাণ তাপ পরের অণুতে স্থানান্তরিত করছে। এটা হলো স্থায়ী পূর্ব অবস্থা। স্থায়ী অবস্থাতে কি হচ্ছে, অণুগুলো তাপ শোষণ না করে সে সমস্ত তাপ যেটা পাচ্ছে সেটা পরের অণুতে স্থানান্তরিত করছে। এইভাবে সে কি করছে, একটা অণু থেকে আরেকটা অণুতে তাপকে স্থানান্তরিত করে গোটা যে আমাদের ইয়েটা রয়েছে, পদার্থ রয়েছে, পদার্থটাকে গরম করছে। এবার যখন এটা ঠান্ডা হচ্ছে তখন ঠান্ডাটাও কিন্তু একই রকম পদ্ধতিতে ঠান্ডা হতে থাকছে। তাপ পরিবাহিতা কাকে বলবো, তাপ পরিবাহিতা বলবো কোনো পদার্থের মধ্যে দিয়ে যে তাপ পরিবহন ক্ষমতা রয়েছে সেটাকেই হচ্ছে কি আমরা তাপ পরিবাহিতা বলি। তাপ পরিবহন ক্ষমতা আমাদের পদার্থ রকমের হয়, দু রকম পদার্থ, একটা হচ্ছে সুপরিবাহী পদার্থ পাবো আর একটা কি পাবো, কুপরিবাহী পদার্থ। মানে তাপের একটা সুপরিবাহী পদার্থ পাবো আর একটা হচ্ছে তাপের আমরা কুপরিবাহী পদার্থ পাবো। তাহলে সুপরিবাহী পদার্থ কোনটাকে বলবো, যেটার মধ্যে দিয়ে সহজে হচ্ছে গিয়ে তাপ
প্রবাহিত হতে পারবে সেটাকে কি বলবো, সুপরিবাহী পদার্থ। মানে যে পদার্থটার মধ্যে দিয়ে অণুগুলো একটা অণু থেকে আরেকটা অণুতে তাপকে স্থানান্তরিত করতে পারবে সেইটাকে আমরা কি বলবো, সুপরিবাহী পদার্থ। আর যেটার মধ্যে একটা অণু আরেকটা অণুতে তাপটাকে স্থানান্তরিত করতে পারবে না তাকে আমরা কি বলবো, কুপরিবাহী পদার্থ বলবো। তাহলে সুপরিবাহী আর কুপরিবাহী দু রকমের আমরা তাপ পদার্থ পেলাম। সুপরিবাহী পদার্থ কোনগুলো, সমস্ত ধাতু হচ্ছে গিয়ে, সমস্ত ধাতু হচ্ছে আমাদের তাপের সুপরিবাহী পদার্থ। সমস্ত ধাতু হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ। আর কুপরিবাহী পদার্থ কি, সমস্ত সমস্ত অধাতু হচ্ছে আমাদের তাপের কুপরিবাহী পদার্থ। এবার কিছু ব্যতিক্রম আছে সেটা আমি পরে আসছি। ফার্স্ট হচ্ছে আমাদের সমস্ত যে ধাতু রয়েছে সেই ধাতুগুলো হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ, সমস্ত যে অধাতু রয়েছে সেগুলো হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ। তাহলে ধাতু কোনগুলো, সমস্ত ধাতু, ধাতুর মধ্যে কোনগুলো থাকছে, লোহা, লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি হচ্ছে গিয়ে আমাদের সুপরিবাহী পদার্থ, মানে তাপের সুপরিবাহী পদার্থ। আর অধাতু কোনগুলো থাকছে, অধাতু হচ্ছে কাঁচ, প্লাস্টিক, এগুলো কি হচ্ছে আমাদের তাপের কুপরিবাহী পদার্থ। তাহলে এগুলো আমরা কোথায় দেখতে পাবো, আমরা যখন প্রেসার কুকার বা কিছু হাতল দেখি সেক্ষেত্রে কি থাকে, সেটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। অ্যালুমিনিয়াম কি করে, তাপের সুপরিবাহী পদার্থ। তাহলে সেটা কি হলো, সমস্ত ধাতুর মধ্যে পড়লো, সেটাতে কি হবে, তাপ পরিবহন হবে। তাপ পরিবহন হওয়ার জন্য সেটা কি হবে, গরম হবে। গরম হলে আমরা সেটাতে হাত দিতে পারবো না, সেই জন্য কি হয়, তার হাতল যেটা রয়েছে সেটাকে আমরা কালো প্লাস্টিক দিয়ে মুড়ে দিই। কারণ হচ্ছে প্লাস্টিক হচ্ছে আমাদের কুপরিবাহী পদার্থ। তাহলে সেটা দিয়ে কি কোনো রকম ভাবে তাপ প্রবাহিত হতে পারবে না। তাপ প্রবাহিত হতে না পারার জন্য সেটাতে হাত দিলে আমরা কোনো রকম ভাবে গরম অনুভব করব না। তাহলে আমাদের একটা সুপরিবাহী পদার্থ গেল, আর একটা হচ্ছে কুপরিবাহী পদার্থ। এবার আমরা একটা ধাতু জানবো, আমাদের হচ্ছে গিয়ে যেটা হচ্ছে রূপো। রূপো, রূপো হচ্ছে একমাত্র আমাদের ধাতু যেটা হচ্ছে গিয়ে সব থেকে তাপ ও তড়িৎ, তাপ ও তড়িৎ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি। কার মধ্যে, ধাতুদের মধ্যে, ধাতুদের মধ্যে। ঠিক আছে, রূপো হলো একমাত্র ধাতু যার হচ্ছে কি তাপ এবং তড়িৎ দুটোর পরিবহন ক্ষমতা যত ধাতু রয়েছে সেই ধাতুর মধ্যে সব থেকে বেশি হলো গিয়ে রূপো। রূপো যদি এরকম কোশ্চেন যায় যে কার হচ্ছে গিয়ে সব থেকে, কোন ধাতুর সব থেকে তাপ পরিবহন ক্ষমতা বেশি, চারটে হচ্ছে অপশন দিয়ে দিল, রূপো, লোহা, তামা এবং হচ্ছে গিয়ে সিলভার, গোল্ড দিয়ে দিল, সোনা দিয়ে দিল, সেক্ষেত্রে অ্যান্সার হবে রূপো। তাহলে রূপো হলো সব থেকে বেশি তাপ এবং তড়িৎ দুটো পরিবহন ক্ষমতায় কিন্তু রূপোর সব থেকে বেশি। এবার হচ্ছে কুপরিবাহী পদার্থ এমন কিছু রয়েছে যেগুলোর মধ্যে দিয়ে তাপ এবং তড়িৎ দুটোই প্রবাহিত হতে পারে, যেরকম হলো গ্রাফাইট। গ্রাফাইট হলো একমাত্র, গ্রাফাইট একমাত্র হলো অধাতু, গ্রাফাইট হলো একমাত্র অধাতু যেটা দিয়ে তাপ এবং তড়িৎ, তাপ এবং তড়িৎ দুটোই প্রবাহিত হয়। তাহলে গ্রাফাইট হলো একমাত্র অধাতু। যদি কোশ্চেন দেয় যে কোন অধাতুর মধ্যে দিয়ে তাপ এবং তড়িৎ বা শুধু তাপ প্রবাহিত হয়, সেক্ষেত্রে অ্যান্সার হবে গ্রাফাইট। গ্রাফাইট হলো একমাত্র অধাতু যেটা দিয়ে তাপ এবং তড়িৎ দুটোই হচ্ছে প্রবাহিত হচ্ছে। এবার যদি আমরা গ্যাস এবং তরলের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে যে পারদ, তরল পারদ যে রয়েছে, যেটা আমরা থার্মোমিটারে ব্যবহার করি। তাহলে তরল পারদ, তরল পারদের মধ্যে কি হচ্ছে, তরল পারদ, তরল পারদ যেটা হচ্ছে তাপের সুপরিবাহী, তাপের সুপরিবাহী। তাহলে তাপের সুপরিবাহী পদার্থ হলো তরল পারদ। তাহলে পারদের মধ্যে দিয়ে আমাদের তাপ প্রবাহিত হচ্ছে। গ্যাস এবং হচ্ছে কি আমাদের যে তরল রয়েছে তার হচ্ছে পরিবহন ক্ষমতা, তাপ পরিবহন ক্ষমতা মান কম, আমরা যদি সেটা কঠিনের সঙ্গে তুলনা করি। এটা হচ্ছে আমাদের তাপ পরিবাহিতা গেল। তাপ পরিবাহিতা থেকে এখানে মেন কোশ্চেন থাকছে হচ্ছে সুপরিবাহী পদার্থের উদাহরণ দাও বা কুপরিবাহী পদার্থের উদাহরণ দাও। কাঁচ, প্লাস্টিক
কাঠ, এগুলো হচ্ছে গিয়ে সুপরিবাহী পদার্থের মধ্যে পড়বে। সুপরিবাহী পদার্থ সমস্ত ধাতু। আর হচ্ছে গিয়ে সব থেকে বেশি তাপ পরিবহন ক্ষমতা কোন ধাতু, সেটা হচ্ছে আমাদের রূপো। আর তরল পারদের মধ্যে দিয়ে তাপের পরিবহন ঘটে, সেই জন্য তরল পারদ হচ্ছে গিয়ে সুপরিবাহী পদার্থ। আর গ্রাফাইট হচ্ছে একমাত্র অধাতু যেটার মধ্যে দিয়ে আমাদের তাপ এবং তড়িৎ দুটোই হচ্ছে প্রবাহিত হতে পারে। তো এখানে কি করব, আমরা এবার তাপ পরিবাহিতাঙ্ক মাপবো, বা তাপ পরিবাহিতাঙ্কটা আমাদের কোন কোন মানের উপর নির্ভর করে সেটা দেখব। তাহলে তাপ পরিবাহিতাঙ্কটা কি হচ্ছে, বিভিন্ন যে আমাদের ধাতু রয়েছে সেই বিভিন্ন ধাতুর বিভিন্ন রকম মান থাকছে। মানে তাপ পরিবাহিতাঙ্ক আমরা যদি দেখি, সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে হিরে রয়েছে, হিরের কি হচ্ছিল, আমরা যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখেছিলাম আগের ক্লাসে, যে একটা টেবিল দেখিয়েছিলাম, সেই টেবিলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ছিল সব থেকে কম। আর এখানে তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে গিয়ে হীরের সব থেকে বেশি, মানে হীরের মধ্যে দিয়ে তাপ ইজিলি যেতে পারছে। তাহলে এখানে আমরা একটা হচ্ছে গিয়ে এখানে কি নিয়েছি, একটা আয়তক্ষেত্রের মতো একটা ধাতব পাত নিয়েছি। সেই পাতের যে ক্ষেত্রফল রয়েছে সেই ক্ষেত্রফল আমরা এ নিয়েছি। তার হচ্ছে গিয়ে দুটো সাইড রয়েছে, এই একটা সাইড আর একটা ওই সাইড, এ একটা তল ওই একটা তল। দুটো তলের মধ্যে এই তলের হচ্ছে গিয়ে তাপমাত্রা নিয়েছি কিউ θ1, আর এই তলের তাপমাত্রা নিয়েছি আমরা θ2। তাহলে দুটো তলের মধ্যে কি হচ্ছে, যে তাপমাত্রার পার্থক্য হচ্ছে সেটা কত হচ্ছে, θ1 - θ2। আর কি নিয়েছি, এই যে পাতটা রয়েছে, পাতটা যে পুরু বা এর যে থিকনেস রয়েছে সেটা কি হচ্ছে, আমরা ডি নিয়েছি। আর টিটা কি এখানে হচ্ছে গিয়ে সময়। তাহলে এটা কি হলো, এখানে এটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফল, এটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফল। θ1 - θ2 হচ্ছে তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য। ডিটা কত হচ্ছে, বেগ। আর টিটা কি হচ্ছে, সময়। তার মানে কি হচ্ছে, আমার এই যে দুটো তল রয়েছে, এখানে যে দুটো তল রয়েছে, সেই এরকম একটা আমি তল নিলাম, এই তলের কি হচ্ছে, এই সাইড আর এই সাইড দুটো তল রয়েছে। এই তলে হচ্ছে গিয়ে তাপমাত্রা θ1 নিলাম, এই তলের তাপমাত্রা হলো θ2। তাহলে এই তল থেকে এই তলের তাপমাত্রা পার্থক্য কত হচ্ছে, θ1 - θ2। এখানে আমরা ধরে নিচ্ছি যে θ1 গ্রেটার দেন হচ্ছে গিয়ে θ2, মানে এই তলের তাপমাত্রা হচ্ছে বেশি আর এই তলের তাপমাত্রা হচ্ছে কম। সেই কারণে দেখো এখানে কিউটা অ্যারোটা এদিকে দেওয়া আছে, মানে এই θ1 থেকে θ2 এর দিকে কি হচ্ছে, তাপটা প্রবাহিত হচ্ছে। তাহলে তাপ আমাদের সবসময় মনে রাখতে কি হবে, যে আমাদের যে তলের তাপমাত্রা বেশি সেই তল থেকে কি হচ্ছে, যে তলের তাপমাত্রা কম সেই তলে কি হচ্ছে, তাপটা প্রবাহিত হয়। মানে আমাদের যে সাইডে, এই সাইডে হচ্ছে তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এইখানে একটা কোনো বস্তুর তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এইখানে একটা কোনো বস্তুর তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সবসময় তাপ কিন্তু এই 20 থেকে 15-র দিকে যাবে, কোন রকম ভাবে 15 থেকে 20-তে যাওয়া সম্ভব নয়, কারণ সবসময় তাপ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। এবার এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই যে তাপ পরিবাহী, মানে তাপ যেটা পরিবহন হচ্ছে সেটা হচ্ছে যে কিউ ধরা হচ্ছে। সেই কিউটা, এই যে বস্তুটা রয়েছে সেই বস্তুটার কি কি হচ্ছে প্যারামিটারের সঙ্গে হচ্ছে সংযুক্ত সেটা দেখতে হবে। তাহলে প্রথম কি হচ্ছে, তাপ হচ্ছে গিয়ে বস্তুটার যে ক্ষেত্রফল রয়েছে তার সঙ্গে সমানুপাতিক, যে তাপমাত্রার পার্থক্য রয়েছে তার সঙ্গেও সমানুপাতিক, কিন্তু যে এখানে যে বেদটা রয়েছে বা যে হচ্ছে থিকনেসটা রয়েছে তার সঙ্গে কি হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতিক, আর যে সময় রয়েছে তার সঙ্গে কি হচ্ছে সমানুপাতিক। এবার এই সাইডে সবকটা কি রয়েছে, এই সাইডে সবকটা রয়েছে কিউব। এই সাইডটা যদি সবকটা কিউব থাকে, তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করে লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা পাই থিটা, থিটা বা কিউব ইকুয়াল টু কত হবে, সবকটা গুণ হয়ে যাবে, এ ইন্টু θ1 - θ2 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। আর এখানে যদি আমরা প্রপোর্শনাল রাখি তাহলে এটা সম্ভব। যদি এই সমানুপাতিকটাকে তুলতে চাই তাহলে কি হবে, একটা ধ্রুবক দিয়ে আমাদের গুণ করতে হবে। ধ্রুবক দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে কিউ সমান সমান কত হবে, কে ইন্টু এ টি θ1 - θ2 ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে আমাদের তাপ পরিবাহিতা পেয়ে গেলাম। তার মানে এটা, এই কিউটা কি হচ্ছে, তাপ পরিবহন হচ্ছে। আর এখানে যে কেটা পাচ্ছি, এই কেটাই হচ্ছে যে আমাদের তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে আমরা একবার ফ্রেশ করে লিখে নিই, সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের,
তাপ পরিবাহিতাঙ্ক কত হচ্ছে, কিউ সমান সমান কে ইন্টু এটি থিটা ওয়ান মাইনাস থিটা টু ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে কি আমরা তাপের মানটা পেয়ে গেলাম, যে তাপটা হচ্ছে থিটা ওয়ান থেকে থিটা টু দিকে আমাদের যাচ্ছে। এবার তাপ পরিবাহিতাঙ্ক কে সমান তাহলে কি হবে, কে সমান কি হবে, কে সমান হয়ে যাবে এই কিউ এর সঙ্গে ডি গুণ হয়ে যাবে, কিউ ইন্টু হচ্ছে গিয়ে ডি ডিভাইডেড বাই এটি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। ঠিক আছে, তাহলে এই যে কেটা পেলাম, এই কেটাই কি হলো আমাদের তাপ পরিবাহিতাঙ্ক। এখানে কেটা যেটা পেলাম সেই কেটাই হচ্ছে গিয়ে তাপ পরিবাহিতাঙ্ক, কেটা হচ্ছে গিয়ে তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, এবার তাপ পরিবাহিতাঙ্ক এটা আমরা কে পেয়ে গেলাম। তাহলে এখানে কোশ্চেন কি দেবে, কোশ্চেন হচ্ছে গিয়ে এই যে তাপ পরিবাহিতাঙ্ক, এই তাপটা যেটা যাচ্ছে একটা তল থেকে আর একটা তলে, সেটা প্রত্যেকটা যে আমাদের ক্ষেত্রফল তাপমাত্রা সময় এর সঙ্গে কিরকম ভাবে সম্পর্কিত, সেটা হচ্ছে কোশ্চেন থাকতে পারে। তাহলে তখন বলতে হবে থিটা সমানুপাতিক এ, থিটা সমানুপাতিক টি, থিটা সমানুপাতিক থিটা কিউ, সরি কিউ সমানুপাতিক এ, কিউ সমানুপাতিক টি, কিউ সমানুপাতিক থিটা ওয়ান মাইনাস থিটা টু, আর কিউ ব্যস্তানুপাতিক হচ্ছে ডি। মানে কি হচ্ছে, টাইম যত বাড়বে, সময় যত বাড়বে, তত কি হবে, বেশি তাপ প্রবাহিত হবে। যত ক্ষেত্রফল বাড়বে তত কি হবে, বেশি তাপ প্রবাহিত হবে। যত তাপমাত্রা পার্থক্য বাড়বে, তাপমাত্রা বাড়বে না শুধু, এখানে কিন্তু তাপমাত্রা পার্থক্য, থিটা ওয়ান মাইনাস থিটা টু কিন্তু তাপমাত্রা পার্থক্য। তার মানে তাপমাত্রা দুটো তলের মধ্যে, এই একটা আমি কোনো বস্তু নিলাম এরকম, এই একটা তল এই সাইডে একটা তল, তাহলে এই দুটো তলের মধ্যে যত তাপমাত্রা পার্থক্য বেশি হবে, তত কি হবে, এই তল থেকে এই তলে তাপ বেশি প্রবাহিত হবে। আর কি হবে, এর থিকনেস মানে এর পুরু যত কম হবে, যত পাতলা হবে, তত কি হবে, বেশি পরিমাণ আমাদের তাপ এই তল থেকে ওই তলে প্রবাহিত হবে। তাহলে এক নম্বর হচ্ছে আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল যত বেশি হবে তত বেশি তাপ প্রবাহিত হবে, যত বেশি সময় ধরে তাপ প্রবাহিত হবে তত বেশি পরিমাণে তাপ প্রবাহিত হবে। আর কি হবে, দুটো তলের মধ্যে যত তাপমাত্রার পার্থক্য বেশি হবে তত বেশি পরিমাণে তাপ প্রবাহিত হবে। আর দুটো তলের মধ্যে যে আমাদের পুরু রয়েছে, সেই পুরু যত কম হবে তত আমাদের তাপ বেশি প্রবাহিত হবে। এটা হচ্ছে গিয়ে তাপের আমাদের কনসেপ্ট। এবার আমাদের তাপ পরিবাহিতাঙ্ক কেটা আমরা পেয়ে গেলাম। এবার কে এর যে একক, সেই এককটা আমাদের বার করতে হবে। তাহলে কে এর এককটা আমরা যখন বার করব, সেক্ষেত্রে এই ইকুয়েশন যেটা রয়েছে, সেই ইকুয়েশনে আমরা কি করব, আমরা ভ্যালু বসাবো। তাহলে আমাদের একটা কি হবে সিজিএস, একটা হবে সিজিএস, আর একটা কি হবে এসআই একক। তাহলে ফার্স্টে আমরা কি করব, সিজিএস এককটাকে বার করব। সিজিএস এককটা বার করতে গেলে এখানে যে কিউ রয়েছে, কিউ এর একক কি হবে, তাপের একক কি হয়, ক্যালোরি, সিএল লিখে দিলাম ক্যালোরি। ডিটা কি হচ্ছে, দূরত্ব, তাহলে ডিটা যদি দূরত্ব হয় তার একক কি হবে, সেন্টিমিটার। আচ্ছা, এটা কি হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি হয়, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে লিখি সেন্টিমিটার স্কোয়ার। আর কি আছে, টিটা হচ্ছে সময়, তাহলে সেটার একক কি হবে, সেকেন্ড। আর থিটা ওয়ান মাইনাস থিটা টু, এটা কি হচ্ছে আমাদের তাপমাত্রার পার্থক্য। তাহলে তাপমাত্রার পার্থক্য কি হবে, ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হচ্ছে আমার একক। এবার এখানে আমি কাটছি সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার কেটে গেলে কত হবে, সেন্টিমিটার থাকবে। তাহলে কত হবে ক্যালোরি, আর এখান থেকে নিচের গুলো উপরে উঠলে কি হয়ে যাবে, মাইনাস ওয়ান হয়ে যাবে, ক্যালোরি সেন্টিমিটার মাইনাস ওয়ান। আর কি হবে, সেকেন্ড মাইনাস ওয়ান, আর ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস ওয়ান। এটা হচ্ছে কি আমাদের তাপ যে পরিবাহিতাঙ্ক রয়েছে, সেই পরিবাহিতাঙ্কর সিজিএস একক। তাহলে তাপ পরিবাহিতাঙ্কর সিজিএস একক কি পেলাম, ক্যালোরি, ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে এটা হলো কি আমাদের তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক। এসআই একক তাহলে কি হবে, এসআই একক যদি দেখি, সেক্ষেত্রে ক্যালোরিটা কি হয়ে যাবে তখন, জুল। ক্যালোরিটা কি হয়ে যাবে, জুল। মনে রাখা এটা হচ্ছে গিয়ে সব থেকে শর্টকাট প্রসেস, মানে একটাকে মনে রাখলে আর একটা মনে রাখবো। এখানে কি আছে ক্যালোরি, তাহলে ক্যালোরিটা কি সিজিএস এর একক, এসআই কি হয়ে যাবে, জুল হয়ে যাবে। তাহলে জুল হলো। এখানে কি আছে সেন্টিমিটার ইনভার্স ওয়ান, মানে সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে আমার এখানে কি হয়ে যাবে, মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সেকেন্ডটা হচ্ছে সিজিএস এবং এসআই দুটোতেই এক,
তাহলে এখানে কি বসে গেল সেকেন্ড টু দি পাওয়ার -1। আর সিজিএস এর ক্ষেত্রে আমাদের টেম্পারেচার বা তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআই কি হবে কেলভিন। তাহলে এখানে কি হয়ে যাবে কেলভিন, এখানে কি আছে -1, তাহলে এখানে কি বসে গেল -1। তাহলে একটা মনে রাখলে আর একটা আমরা লিখতে পারছি। তাহলে এইটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে জুল পার হচ্ছে গিয়ে মিটার টু দি পাওয়ার -1 মানে জুল পার মিটার ডট হচ্ছে সেকেন্ড ইনভার্স ডট কেলভিন ইনভার্স। এই যে জুল পার মিটার, এই জুল পার মিটারটাকে আমরা কি বলি পাওয়ার মানে ক্ষমতা, সেটাকে আমরা কি লিখি ডাব্লু ডট সেকেন্ড ইনভার্স ডট কেলভিন ইনভার্স। এই সরি জুল পার সেকেন্ড, এটা হবে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে এখানে কি আসবে জুল পার সেকেন্ড, এটাকে যদি লিখি আরো সিম্পলিফাই করে জুল ডট সেকেন্ড ইনভার্স মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, সেটাকে যদি আরো সিম্পলিফাই করে লিখি তাহলে কি হবে সেকেন্ড ইনভার্স জুল সেকেন্ড ইনভার্স, তাহলে জুল পার সেকেন্ড ডট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। জুল পার সেকেন্ড কি হয় আমাদের পাওয়ার মানে ক্ষমতা, তাহলে ক্ষমতাকে আমরা ডাব্লু দিয়ে লিখি ওয়াট দিয়ে লিখি, তাহলে ওয়াট কি হয় ডাব্লু ডট এম ইনভার্স ডট হচ্ছে কে ইনভার্স। এটা হচ্ছে গিয়ে আমাদের এসআই এর একক। তার মানে এইটাও লিখতে পারি, এই যে একক রয়েছে এই যে একক রয়েছে এই এককটাও এসআই এর হচ্ছে। আর একটা কি একক লিখছি আমরা ডাব্লু ডট মিটার ইনভার্স ডট কেলভিন ইনভার্স। তাহলে এই হচ্ছে আমরা দুটো পেলাম একক পেলাম, তাপ পরিবাহিতাঙ্কে একটা সিজিএস একক পেলাম আর একটা হচ্ছে এসআই একক পেলাম। এটা থেকে এটা ইজিলি আমরা লিখতে পারলাম, কিন্তু এটা লেখার জন্য কি হবে জুল পার সেকেন্ডটাকে ওয়াট করব মিটার ইনভার্স কেলভিন ইনভার্স করব। তাহলে এখানে কোশ্চেন কি দিতে পারে, কোশ্চেন এখানে দিতে পারে যে কে রয়েছে তাপ পরিবাহিতাঙ্ক রয়েছে তার সিজিএস বা এসআই এককটা জানতে কোশ্চেন করতে পারে যে এই এককটা কি হবে, সেক্ষেত্রে আমরা এরকম ভাবেই মনে রাখবো। এবার এই যে আমাদের পরিবাহিতাঙ্ক রয়েছে এর মাত্রা যদি বার করতে বলে, মাত্রা বার করতে গেলে আমরা কিভাবে মাত্রাটাকে বার করব, তাহলে মাত্রা বার করার জন্য আমাদের কি করতে হবে এখানে আবার ভ্যালু বসাতে হবে একই রকম ভাবে। এর মাত্রা কি হবে দেখো, এর মাত্রা হবে মাত্রা যখন বার করব কি হবে এখানে কি রয়েছে আমার কিউ রয়েছে, কিউ এর কি হয় এম এল টি টু দি পাওয়ার -2, তাহলে এটা হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা এখানে কত রয়েছে দূরত্ব, দূরত্বর কি হয় এল হয়, তাহলে দূরত্বর কি হয়ে গেল এল হয়ে গেল। নিচে কি আছে এ, নিচে কি আছে এ, এ কি হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য স্কয়ার মানে দৈর্ঘ্য এল টু দি পাওয়ার 2। আচ্ছা টিটা কি রয়েছে, টিটা রয়েছে সময়, তাহলে সময় হলে কত হবে টি, আর θ1 - θ2 কি হচ্ছে এটা হচ্ছে আমাদের তাপমাত্রা, তাহলে এটাকে আমরা ধরে নিলাম থিটা। থিটা তাহলে তাই যদি হয় এবারে এটাকে আমরা তুলবো উপরে, তাহলে উপরে কত হবে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু হচ্ছে এল, আর এল এখানে এল আর এখানে হচ্ছে এল, যদি কেটে যায় কত হবে এখানে একটা মাত্র এল উপরে থাকবে, আর এখানে টিটা উপরে উঠে গেলে কত হয়ে যাবে টি টু দি পাওয়ার -1, এই নিচের এলটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে এল টু দি পাওয়ার -1, তারপরে কত থাকবে থিটাটা উপরে উঠে গেলে থিটা টু দি পাওয়ার -1 এটা থাকবে। তাহলে এটা যদি সিম্পলিফাই করে লিখি তাহলে এখানে -1 এখানে হচ্ছে -2, তাহলে কত হবে -1 আর -2 -3, এল টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -1 আর এখানে হচ্ছে গিয়ে এল, তাহলে কি হয়ে যাবে এল টু দি পাওয়ার -1 আর +1 0 হয়ে যাবে। তার মানে এখানে কত থাকবে এম আসলো, এই এল আর এই এল ক্যান্সেল হয়ে গেল, এই -1 আর -2 কত হবে -3, আর এখানে কত হবে থিটা টু দি পাওয়ার -1। এটা হচ্ছে গিয়ে আমাদের যে কে রয়েছে সেই কে এর হচ্ছে গিয়ে মাত্রা। ঠিক আছে, তাহলে আমাদের তাপ পরিবাহিতাঙ্ক যদি মাত্রা বলে সেক্ষেত্রে আমার মাত্রা কত হবে এম টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1। মানে আমরা মাত্রা যখন লিখবো অবশ্যই যেন দু সাইডে এই আমাদের যে তৃতীয় বন্ধনী রয়েছে তৃতীয় বন্ধনীটা অবশ্যই দেবো, এবং মাত্রা বার করার সময় এটাই হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। মানে এই পদ্ধতি ব্যবহার করে মাত্রা বার করলে মাত্রা মুখস্থই করতে হবে না, সবসময় এই পদ্ধতি ব্যবহার করা উচিত। আচ্ছা এবার এই যে তাপ পরিবাহিতাঙ্ক রয়েছে এই তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে সেটা যদি কোশ্চেন দেয় সেক্ষেত্রে
আমরা কি বলবো, যে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে। তাপ পরিবাহিতাঙ্ক যখন বলবো তখন এখানে যে আমার টার্মগুলো রয়েছে সেগুলোকে আমরা কি করব, এক করে নেবো। মানে এখানে এ সমান সমান 1 করব, টি সমান সমান 1 করব, আচ্ছা এখানে ডি সমান সমান 1 করব, আচ্ছা আর কি আছে থিটা 1 মাইনাস থিটা 2 সমান সমান 1 করব। 1 মানে কি হবে, একক। 1 মানে কি হবে এখানে একক, 1 মানে কি হবে এখানে একক, আর এটাও কি হবে একক। ঠিক আছে, সবকটাই কি হয়ে যাচ্ছে আমার এখানে একক হয়ে যাচ্ছে। তাহলে এখানে কে সমান সমান কত লিখতে পারি, কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এটি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। এর তাহলে সংজ্ঞা কি হবে, আমি যদি সবকটাকে এক বসাতে চাই, তার মানে একক ক্ষেত্রফল, একক হচ্ছে গিয়ে আমাদের দৈর্ঘ্য, এবং একক সময়ের মধ্যে দিয়ে কোনো পদার্থে একক সময়ের মধ্যে দিয়ে যে তাপটা একটা ইয়ে থেকে আর একটা সাইডে পরিবহন হচ্ছে সেটাকে আমরা কি বলছি, তাপের পরিবাহিতাঙ্ক। মানে একক ক্ষেত্রফল, সবকটা এখানে দেখো একক হয়ে যাচ্ছে। তাহলে একক ক্ষেত্রফল এবং হচ্ছে একক দৈর্ঘ্য মধ্যে দিয়ে যদি একক সময়ে যে তাপটা পরিবহন হচ্ছে সেইটাকেই কি বলা হচ্ছে, তাপ পরিবাহিতাঙ্ক। একক ক্ষেত্রফল, একক সময়, একক হচ্ছে পুরু, মানে সবকটা একক হয়ে যাচ্ছে, এবং একক সময়ে যে তাপটা একটা পৃষ্ঠ থেকে আর একটা পৃষ্ঠে পরিবাহিত হচ্ছে সেটাকে আমরা কি বলছি, তাপ পরিবাহিতাঙ্ক। এই তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে সেটা কিন্তু কোশ্চেন আসতে পারে, সেই জন্য আমাদের এটাকে মনে রাখার জন্য সবকটাকে আমরা কি করে দেবো, এখানে একক দেখিয়ে দেবো, তাহলে আমরা মনে থাকবে। এবং আমরা যে ইকুয়েশন রয়েছে এই ইকুয়েশনটাকে এরকম ভাবে ভেঙে নেবো, কে সমান সমান কিউ থাকবে, বাকিগুলোকে কি করবো আমরা সব 1 করে দেবো। তবে যদি 1 বসিয়ে দিই তাহলে কে সমান সমান কি হয়ে যাবে, কিউ হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা। সেক্ষেত্রে সবকটাকে 1 বসিয়ে দেবো, সবকটা একক হয়ে গেল। একক হয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে তাপ পরিবাহিতাঙ্কটাকে আমরা বার করতে পারলাম। তাপ পরিবাহিতাঙ্কের আমরা একক পেলাম, মাত্রা পেলাম, আর তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে সেটাও পেলাম। এবার এই তাপ পরিবাহিতাঙ্ক বিভিন্ন ধাতু, এক ধাতু থেকে আর একটা ধাতুতে কিন্তু ভ্যারি করে, মানে প্রত্যেকটা ধাতুর কিন্তু তাপ পরিবাহিতাঙ্ক এক নয়, কারণ তার যে হচ্ছে গিয়ে অণু স্ট্রাকচার রয়েছে, সেই অণু স্ট্রাকচার প্রত্যেকটা ধাতুর, একটা ধাতুর একরকম হবে, অন্য ধাতুর আরেক রকম হবে। কারণ তোমরা জানো যে ইলেকট্রন প্রত্যেকটা ধাতুতে এক নেই, প্রোটন এক নেই, নিউট্রন এক নেই, সেই জন্য তার হচ্ছে যে কনস্ট্রাকশন রয়েছে সেই পরমাণুর কনস্ট্রাকশন কিন্তু একটা থেকে আরেকটা আলাদা। এবার আমরা হচ্ছে তাপ আর তড়িতের মধ্যে কি রিলেশন রয়েছে সেটা দেখব। আগে যে বলছিলাম যে তাপ পরিবাহিতাঙ্ক, সেই তাপ পরিবাহিতাঙ্ক আমাদের যদি আদর্শ পরিবাহী হয় সেক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্ক কত হবে, আদর্শ পরিবাহীর, আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক হচ্ছে অসীম, অসীম মানে ইনফাইনাইট, এর মান আমরা কোনোদিনই বার করতে পারবো না আদর্শ পরিবাহী। আর আদর্শ কুপরিবাহী, আদর্শ কুপরিবাহী তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে 0। এই দুটো কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে অসীম, মানে আদর্শ যে পরিবাহী রয়েছে সেই পরিবাহী দিয়ে কত তাপ যাবে কেউ আমরা মান বার করতে পারবো না। আর আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে 0, মানে আদর্শ পরিবাহী দিয়ে কোনো রকম ভাবে তাপ যেতেই পারে না, আর আদর্শ পরিবাহী দিয়ে কোনো রকম ভাবে তাপ বাধাপ্রাপ্ত পায় না। সেই জন্য কি হচ্ছে, আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে ইনফাইনাইট, আর হচ্ছে আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে 0। এবার আমাদের যে তাপীয় রোধ রয়েছে সেই তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে কি সাদৃশ্য রয়েছে আমরা দেখব। তাপীয় রোধ আর তড়িৎ রোধ, তাহলে তাপীয়, তাপের ক্ষেত্রে কি হলো, কিউ সমান সমান কত হলো, কে, কে এ টি থিটা 1 মাইনাস থিটা 2 ডিভাইডেড বাই ডি। এটা আমরা তাপের ক্ষেত্রে পেলাম। কিউ সমান সমান আমরা লিখতে পারি কি হবে, কে ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2 ডিভাইডেড বাই কি হবে ডি, এখানে এটিটাকে নিয়ে চলে আসলো। ঠিক আছে, এটিটাকে নিয়ে চলে আসলাম। এবার দেখো এটিটাকে না নিচে নিয়ে এসে যদি
আমরা কি করি, এই কিউটাকে নিচে নিয়ে আসি, সেক্ষেত্রে কি হবে, এখানে কি থাকবে, পি থাকবে, আর এখানে কি চলে আসবে, কে চলে আসবে, মানে কে আর এটাকে বি এর নিচে নিয়ে চলে আসলাম ইকুয়েশনটাকে সোজা করার জন্য। নেক্সট আমরা কি করব, এই কিউ ডিভাইডেড বাই টি করে দেবো, কিউ ডিভাইডেড বাই টি, মানে এই টিটাকে এখানে নিয়ে চলে আসলাম। সেখানে কি হবে, থিটা ওয়ান মাইনাস থিটা টু ডিভাইডেড বাই ডি বাই এ কে। এটা একটা আমরা ইকুয়েশন পেলাম, এটা আমরা একটা ইকুয়েশন পেলাম যে কিউ বাই টি সমান সমান থিটা ওয়ান মাইনাস থিটা টু ডিভাইডেড বাই ডি বাই এ কে। এটা তাপের ক্ষেত্রে পেলাম, এটা হচ্ছে তাপ, এটা হচ্ছে তাপ। এবার তড়িতের ক্ষেত্রে দেখবো, এটা তাপের ক্ষেত্রে পেয়ে গেলাম কিউ বাই টি ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস থিটা টু ডিভাইডেড বাই ডি বাই এ কে। এটা তাপের ক্ষেত্রে পেলাম। এবার তড়িৎ, তড়িৎ যখন দেখবো, তড়িতের আমি এই দুটো বিন্দু নিয়েছি, তাপের মতনই একই রকম ভাবে দুটো বিন্দুতে এইখানে বিভব করতে ভি ওয়ান, এইখানে হচ্ছে বিভব করবে ভি টু। ঠিক আছে, এখানে হচ্ছে যে ভি ওয়ান গ্রেটার দেন হচ্ছে ভি টু, মানে ভি ওয়ান এর বিভব প্রবেগ বেশি আর ভি টু এর হচ্ছে গিয়ে বিভব প্রবেগ কম। সেই কারণে কি হবে, কারেন্টটা সবসময় উচ্চ থেকে বা প্রবাহ মাত্রা সবসময় উচ্চ বিভব প্রবেগ থেকে নিম্ন বিভব প্রবেগের দিকে প্রবাহিত হয়। তাহলে কারেন্টটা হচ্ছে গিয়ে আই এই দিকে প্রবাহিত হবে। ঠিক আছে, এবার এই আইটা যে প্রবাহিত হবে, কেন প্রবাহিত হবে, এর ভেতরে যে আধান রয়েছে সেই আধানগুলো কি করবে, কোনো পরিবাহীর মধ্যে যে আধান রয়েছে সেই আধানগুলো আমাদের তড়িৎটাকে পরিবহনে সে সহযোগিতা করে, মানে তড়িৎটাকে সে পরিবহন করে। সেই জন্য আমাদের আই সমান সমান কি হবে, ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই আর। ঠিক আছে, এই আর যেটা দেখছি, আরটা হচ্ছে পরিবাহীর রোধ, আরটা হচ্ছে পরিবাহীর রোধ। এখানে একটা এরকম ভাবে তার নিয়েছো, সেই তারটার রোধ হচ্ছে যে আর। আইটা কি হচ্ছে, এই তারটার মধ্যে দিয়ে কারেন্ট যেটা যাচ্ছে বা প্রবাহ মাত্রা যেটা যাচ্ছে সেটা। আর ভি ওয়ান আর ভি টুটা কি হচ্ছে, দুটো পয়েন্ট নিয়েছো, এখানে এ পয়েন্ট এখানে বি পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে কি হচ্ছে, বিভব পার্থক্য হচ্ছে গিয়ে ভি ওয়ান মাইনাস ভি টু। এইখান দিয়ে যদি আমার কিউ পরিমাণ আধান টি সময় ধরে যায়, তাহলে আই সমান সমান আমরা লিখতে পারি কিউ ডিভাইডেড বাই টি সমান সমান ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই আর। তার মানে কিউ পরিমাণ আধান যদি টি সময় ধরে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যায়, সেক্ষেত্রে ওই পরিবাহীতে সেই সময়ে প্রবাহ মাত্রা বা টি সময়ে প্রবাহ মাত্রা হবে আই সমান সমান কিউ ডিভাইডেড বাই টি। এটা তড়িতে গিয়ে আবার পড়বে। তার মানে আই সমান সমান আমরা কি লিখতে পারি, কিউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, তাহলে এটা পেলাম আমরা কি, তড়িতের ক্ষেত্রে আমরা এই একটা ইকুয়েশন, তড়িতের ক্ষেত্রে এই একটা ইকুয়েশন। তাহলে এই একটা ইকুয়েশন নাম্বার ওয়ান আর এই একটা ইকুয়েশন নাম্বার টু, দুটো ইকুয়েশন পেলাম। তাহলে দুটো ইকুয়েশনটাকে যদি আমরা তুলনা করি, সেক্ষেত্রে দেখো এদিকে আছে কিউ বাই টি, এদিকে আছে হচ্ছে কিউ বাই টি। তাপ এখানে পরিবহন হচ্ছে সময়ের সাপেক্ষে, এখানে হচ্ছে কি আধান পরিবহন হচ্ছে সময়ের সাপেক্ষে। এখানে দেখো দুটো প্রান্তের তাপমাত্রার পার্থক্য থাকলে তখনই কি হচ্ছে, তাপ পরিবহন হচ্ছে। এখানে কি হচ্ছে, দুটো প্রান্তের যদি বিভব প্রভেদের পার্থক্য থাকে তখন কি হচ্ছে, আমাদের এখানে কারেন্ট বা প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে। তার মানে আমরা যদি তাপ আর তড়িতের যদি সাদৃশ্য খুঁজি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, তাপের ক্ষেত্রে যদি তাপমাত্রা পার্থক্য থাকে তখনই তাপ প্রবাহিত হবে। তড়িতের ক্ষেত্রেও কি হচ্ছে, যখন বিভব প্রভেদের পার্থক্য থাকবে তখনই কি হবে, আমাদের তড়িৎ প্রবাহিত হবে। এই হচ্ছে আমাদের সাদৃশ্য। আর এখানে যদি পার্থক্য দেখি, সেক্ষেত্রে কি হবে, পার্থক্য হলো এইখানে তাপটা যখন পরিবহন হবে, তাপটা যখন এখান থেকে পরিবহন হচ্ছে এই সাইডের দিকে এরকম ভাবে অণুর মধ্যে দিয়ে পরিবহন হচ্ছে, তখন কি হচ্ছে, এই অণুগুলো যে রয়েছে অণুগুলো কিছুটা পরিমাণ তাপ শোষণ করছে। তড়িৎ যখন প্রবাহিত হচ্ছে, এখানে যে আধানগুলো রয়েছে, ইলেকট্রন যেগুলো রয়েছে, ইলেকট্রন, সেই ইলেকট্রন গুলো কোন রকম ভাবে তড়িৎকে কিন্তু কোন রকম ভাবে শোষণ করছে না, সে সম্পূর্ণ তড়িৎকেই কি করছে, একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে স্থানান্তরিত করছে। তাহলে এটা হচ্ছে গিয়ে পার্থক্য, আর এটা হচ্ছে সাদৃশ্য। এবার আমরা যদি রোধের ক্ষেত্রে দেখি, রোধের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এখানের আর এর সঙ্গে কি হচ্ছে, এখানে আর এর সঙ্গে আমাদের সিমিলার কি হচ্ছে, ডি বাই এ কে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের তাপ আর তড়িতের যে রোধ রয়েছে সেই রোধের সঙ্গে আমরা সিমিলার পাচ্ছি। তাহলে আর টি ইকুয়াল টু কি হবে, আর টি ইকুয়াল টু কি হয়ে যাবে, এখানে আর টি যদি লিখি, এই সাইডটা মুছি,
তাপীয় রোধ, তাপীয় রোধ আর সাপেক্ষে টি সমান সমান কত হয়ে যাবে, ডি বাই এ কে। এটা হচ্ছে গিয়ে আমাদের তাপীয় রোধ পেয়ে গেলাম, আর টি সমান সমান ডি বাই এ কে। এটা হচ্ছে আমাদের তাপীয় রোধ। তাহলে এর একক কি হবে, আটটির এককটা তাহলে কি হবে আমরা বার করব। আটটির একক এখানে যদি দেখি আমরা, ডি এর একক কি হবে, ডি এর একক এসআই একক হবে মিটার। আচ্ছা, এ এর একক ক্ষেত্রফল যেহেতু, তাহলে একক কি হবে মিটার স্কয়ার। কে এর একক কি হবে, কে এর একক হচ্ছে গিয়ে আমাদের ছিল ওয়াট, ওয়াটের পর ছিল মিটার ইনভার্স, আর কি ছিল কেলভিন ইনভার্স। ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এবার যদি বসাই তাহলে আটটির এককটা কি দাঁড়াচ্ছে আমাদের, ডি, ডি হচ্ছে মিটার, এখানে হচ্ছে মিটার স্কয়ার, মিটার স্কয়ার ইন্টু ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এটা আমাদের দাঁড়াচ্ছে এখানে, এখানে -1। ঠিক আছে, এবার এই মিটার আর মিটার ক্যান্সেল হলে এখানে একটা মিটার থাকছে, এই মিটারটা কি হচ্ছে +1, +1 -1 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে আমরা এটা লিখতে পারবো সমান সমান, ডাব্লু রয়েছে, ডাব্লুটা কি ওয়াট, তাহলে ওয়াটের এখানে কি আছে +1, +1টা উপরে উঠে গেলে কি হয়ে যাবে -1, তাহলে ওয়াট -1, কেলভিনটা এখানে কি আছে -1, -1টা উপরে উঠে গেলে কি হয়ে যাবে +1 কেলভিন। তাহলে ওয়াট ইনভার্স কেলভিন হচ্ছে গিয়ে আমার 8টি একক। ঠিক আছে, এবার এই যে রোধাঙ্ক রয়েছে, তাপীয় রোধাঙ্ক রয়েছে, সেই তাপীয় রোধাঙ্ক কি হবে সেটা আমাদের জানতে হবে। তাপীয় রোধাঙ্ক রোটি সমান হবে, এখানে এটা মুছছি, তাপীয় রোধাঙ্ক, তাপীয় রোধাঙ্ক কি হবে, রোটি সমান সমান হবে 1/k। রোটি সমান সমান হবে 1/k। তাপীয় রোধাঙ্ক হচ্ছে রোটি সমান সমান 1/k। আর তড়িতের ক্ষেত্রে কি হয়, তড়িতের রোধ আর সমান সমান হয় রো এল ডিভাইডেড বাই এ। আর এখানে আমরা কি পাচ্ছিলাম, তাপের ক্ষেত্রে কি পেলাম, এখানে তড়িতের এটা, আর তাপের ক্ষেত্রে আমরা রোধ কত পেলাম, তাপের ক্ষেত্রে হচ্ছে ডি ডিভাইডেড বাই এম কে। এটা হচ্ছে 8টি। ঠিক আছে, আর এটা হচ্ছে তড়িতের ক্ষেত্রে, আর ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ। এবার এই দুটোকে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এখানে দেখো এটা হচ্ছে এ হবে, এটা হচ্ছে এ হবে, এটা হচ্ছে এ হবে। তার মানে আমার যে তড়িৎ আর হচ্ছে গিয়ে তাপ, এই দুটোর মধ্যে রোধের যদি তুলনা করি সেক্ষেত্রে রোধ দুটো ক্ষেত্রে কি হচ্ছে এর ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। মানে এখানে তড়িতের আরটা হচ্ছে রোধ, রোটা হচ্ছে রোধাঙ্ক, এলটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। এখানে কি হচ্ছে আরটিটা হচ্ছে গিয়ে আমাদের তাপীয় রোধাঙ্ক, তাপীয় রোধ, ডিটা কি হচ্ছে আমাদের থিকনেস, আর কেটা কি হচ্ছে আমাদের, আমাদের কে যেটা রয়েছে সেটা আমাদের তাপীয় যে পরিবাহিতাঙ্ক ছিল সেই পরিবাহিতাঙ্ক, আর এটা কি ক্ষেত্রফল। তার মানে এইটাতে যদি দেখি এই রোধের সঙ্গে ক্ষেত্রফল কি হচ্ছে ব্যস্তানুপাতিক, আর এখানেও কি হচ্ছে ক্ষেত্রফলের সঙ্গে রোধ ব্যস্তানুপাতিক। এই দুটো কি হচ্ছে এক হচ্ছে তাপ আর তড়িতের ক্ষেত্রে। আর তাপীয় রোধাঙ্ক তখন কি হচ্ছে আরটি ইকুয়াল টু হচ্ছে 1/k। তার মানে তাপীয় যে রোধাঙ্ক রয়েছে, তাপীয় রোধাঙ্ক তাহলে আমাদের একক কি হবে, তাপীয় রোধাঙ্কের একক হবে 1/k। তাহলে কে এর একক কি রয়েছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে 1/k করলে এই যে এককটা রয়েছে সেটাও কি হয়ে যাবে 1/, হয়ে যাবে, তাহলে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স হয়ে যাবে। তার মানে সেটা যদি ওপরে যায় তার মানে কত হবে ওয়াট ইনভার্স, এখানে +1 আছে উপরে উঠে গেলে -1 হয়ে গেল, মিটার ইনভার্স সেটা কি হয়ে যাবে মিটার হয়ে যাবে, -1 উপরে উঠে গেলে মিটার, আর কেলভিন ইনভার্স কেটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে কে হয়ে যাবে। তার মানে রোধাঙ্কের যে একক হচ্ছে রোধাঙ্কের একক, রোধাঙ্কের একক সমান সমান কি হবে ওয়াট ইনভার্স মিটার কেলভিন। এটা হচ্ছে গিয়ে এসআই, এসআই একক। তার মানে তাপীয় রোধাঙ্কের এসআই একক হলো ওয়াট ইনভার্স মিটার কেলভিন।
এবার তাহলে এখানে কি কোশ্চেন আসতে পারে, এখানে কোশ্চেন আসতে পারে যে তড়িৎ আর তাপের মধ্যে কি হচ্ছে সাদৃশ্য রয়েছে আর কি পার্থক্য রয়েছে এটা আসতে পারে, আর দুটো রোধের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা আসতে পারে, আর আসতে পারে এই যে রোধাঙ্ক দেখালাম তাপীয় রোধাঙ্কের একক কি হতে পারে, আর এই কে এর যে একক সেই এককটাও আসতে পারে। তাহলে আমাদের এই এককগুলোকে মনে রাখার জন্য আমরা এরকম ভাবে ক্যালকুলেশন করে আমরা হচ্ছে বার করব। এরপরে নেক্সট আমরা ক্লাসে কি করব, কিছু এমসিকিউ বা কিছু শর্ট কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো এই তাপ সংক্রান্ত, যে কোশ্চেন গুলো পরীক্ষার সময় আসতে পারে। তার ফলে এটা যদি ঠিকঠাকভাবে পড়া হয় আমাদের কনসেপ্টটাও কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে অবশ্যই সেখানে তোমাদের কোশ্চেন গুলো সেখানে করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সেই কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার। থ্যাংক ইউ।